এই দাঁড়া 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 মেজদা, তুই কি করতে চাইছিস বলতো ঠিক করে? তুই কি আমাদেরকে থ্রেট করছিস নাকি শঙ্খকে থ্রেট করছিস? শোন, শঙ্খ আমার ছেলে, আমার থেকে ওর উপর দরদ তোর বেশি থাকতে পারে না। ওকে তোরা প্যাম্পার করেছিস, ছেলেবেলা থেকে ওর মাথাটা খেয়েছিস তোরা। তোরা কোনো দিন ঠিক মতো ওর শাসন করিসনি। ও তাই জন্য সবসময় ভাবে ও যা করে সেটাই ঠিক। ও মনে করে আই ক্যানট বি রং, আমি কখনো ভুল হতে পারি না, কিন্তু সেটা কখনো হয় না। মানুষ মাত্রই ভুল করে। অদিতি জীবনে ভুল করেছে, শঙ্খ জীবনে ভুল করেছে, কিন্তু শঙ্খ তার ভুলটা কিছুতেই স্বীকার করছে না। ও এত বড় ভুল করেছে যে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। শঙ্খ নিজে ভেতরে রিপেন্ট নাই করতে পারে, কিন্তু ওর পাবলিকলি স্বীকার করা উচিত যে একজন শিক্ষককে অপমান করে ও অপরাধ করেছে। আমি তো কখনো এটা বলছি না যে ছেলে হিসেবে শঙ্খ ওখানে গিয়ে নিজের অপরাধ স্বীকার করুক। আমি শুধু এটাই বলতে চাইছি যে একজন সিনিয়র শিক্ষককে একজন জুনিয়র শিক্ষক যদি এইটুকু রেসপেক্ট না দিতে পারে, তাহলে কিন্তু শুধু আমাদের কলেজে নয়, কালকে অন্যান্য কলেজে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। সেটা কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে না। ব্যাস, আমার এইটুকুই বলার ছিল। বন্ধুগণ, আমাদের এই আন্দোলনের আজ 3 দিন। আমাদের এই কর্মসূচি চলছে আর চলবে। আমি তোমাদের একটা সবাইকে সুখবর জানাতে চাই। হ্যাঁ, বহিরাগতদের তাণ্ডবে আমার ওপর বোমার আঘাত এসেছিল ঠিকই। আমার আঘাত মারাত্মক ছিল না। আমার হাতে এখনো ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ডাক্তার আমাকে 7 দিন রেস্ট নিতে বলা সত্ত্বেও, ইনফেকশন হওয়ার চান্স আছে এটা বলা সত্ত্বেও আমি রেস্ট নিতে পারিনি। কারণ আমার বন্ধুরা যারা এক ডাকে আমার এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা সবাই এখানে উপস্থিত আছে। তারা কেউ এই আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। কর্তৃপক্ষের চোখ রাঙানি, পুলিশের ধমক চমক, বহিরাগতদের তাণ্ডব, এসব কিছু উপেক্ষা করে তোমরা আমাদের এই আন্দোলন জারি রেখেছো। আর এই কথাও ঠিক, আমরা পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের সমস্ত কথা শুনেছেন। তিনি আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছেন। 2-1 দিনের মধ্যে হয়তো উনি তোমাদের সঙ্গে দেখা করতে আসবেন। আমি আশা করি তোমরা তাকে পূর্ণ সহযোগিতা করবে। তিনি যেমন আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরাও তাকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। তদন্তে পূর্ণ সহযোগিতা না থাকলে তদন্তের ফলাফল কখনো আশানুরূপ হয় না। এবার আমি তোমাদের সেই সুখবরটা শোনাবো, যে সুখবরটা শোনার জন্য তোমরা সবাই উন্মুখ হয়ে আছো। আমরা সবাই জানি ডক্টর অদিতি রায়চৌধুরী একজন জাতীয় শিক্ষক। তিনি ফিরে এসেছেন। তার জীবনে যে জঘন্য ঘটনা ঘটেছে, নিজের সন্তান তাকে এমন ধরনের উচিত কথা বলেছেন যার জন্য ডক্টর অদিতি রায়চৌধুরীর মতো একজন লড়াকু মানুষ নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছেন। তিনি দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। সেই মুহূর্তে যদি আদি স্যার সেখানে উপস্থিত না থাকতেন, তাহলে আমরা হয়তো ডক্টর অদিতি রায়চৌধুরীকে আর কোনোদিনও জীবিত দেখতে পারতাম না। আমাদের ম্যাম এখনো অসুস্থ আছেন। তিনি মানসিকভাবে এখনো খুব দুর্বল। আমি জানি তিনি আমাদের মতো তরুণদের মুখ দেখেই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আমি বিশ্বাস করি আমাদের এই আন্দোলনের শক্তির উৎস যেমন তিনি ছিলেন, তেমনই থাকবেন। বন্ধুগণ, কর্তৃপক্ষের কাছে আমাদের 2টো দাবি ছিল, বিশেষ করে ডক্টর শঙ্খ রায়চৌধুরীর কাছে। প্রথম হচ্ছে, আমাদের ম্যামকে খোঁজার ব্যাপারে তাকে তৎপর হতে হবে এবং আমাদের ম্যামকে আমাদের সামনে উপস্থিত করতে হবে। আমাদের প্রথম দাবি কিন্তু মেটেনি। মানে ডক্টর শঙ্খ রায়চৌধুরী কিন্তু এটা নিজে করেনি।
ডক্টর অদিতি রায়চৌধুরীকে খোঁজার ব্যাপারে ডক্টর শঙ্খ রায়চৌধুরীর অ্যাটলিস্ট কোনো ভূমিকা নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে অদিতি রায়চৌধুরীর সামনে আর আমাদের সকল স্টুডেন্টদের সামনে সরি বলতে হবে। আর সেই মুহূর্তে আমরা সেখানে উপস্থিত থাকব যতক্ষণ না পর্যন্ত শঙ্খ রায়চৌধুরী ডক্টর অদিতি রায়চৌধুরীর কাছে নথি স্বীকার করছেন, তার এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা অন্যান্য কলেজে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমাদের এই আন্দোলন বিষয় অবহিত করব। তোমরা জানো আমাদের যে মিছিল এখান থেকে শুরু হবে, সেই মিছিল আমাদের কলেজ চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। আর আমাদের ডাকে দলে দলে ছাত্রছাত্রীরা আমাদের পাশে দাঁড়াবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু একটা কথাই তোমাদের কাছে জানতে চাই, আমার সাথে তোমরা সহমত কিনা? ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে, অদিতি রায়চৌধুরীকে সরি বলতেই হবে, বলতে হবে। ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে ক্ষমা চাইতে হবে, চাইতে হবে। কি ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে ওর, বুঝতে পারছো আদি? আমি এখনো বলছো আমি? কলেজের প্রেস্টিজটাকে মেয়েটা কোথায় টেনে এনে নামিয়েছে, বুঝতে পারছো না? দাদা বললে এখন অনেক কথা বলতে হয়, সব তিক্তকর কথা এখন বাদ দাও। কি কথা বলতে হয় বল না, কি বল না, কি কথা বলতে হয়? তো আমরাও শুনতে চাইছি কি কথা বলতে হয়। শঙ্কর সঙ্গে শঙ্কর মায়ের কথা হয়েছে, ইটস অল রাইট, ওদের দুজনের কথা হতেই পারে, দ্যাট ইজ ভেরি ভেরি পার্সোনাল। সেটা পাবলিক প্লেসে উঠে আসবে কেন? তুই মেয়েটাকে এইসব কথা বলেছিস কেন? উত্তর দে, বল আমাদের কেন বলেছিস? আমি বলার প্রয়োজন অনুভব করেছি, তাই বলেছি। কি মনে করেছো তুমি ওই মেয়েটা মাসিহা? পৃথিবীর সমস্ত অন্যায় ওই মেয়েটা দূর করে দেবে? বাবা, ওই মেয়েটাকে অদিতি রায়চৌধুরী নিজের জন্য জঘন্যভাবে ইউজ করছে, ব্যবহার করছে। কখনো না, তুমি ভুল করছো। অদিতি রায়চৌধুরী কখনো নিজের সম্বন্ধে কাউকে কিছু বলার মতো মহিলা নয়। শঙ্কর, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখো না, ঠিক আছে, কিন্তু তোমার মাকে এখনো পর্যন্ত তুমি চিনতেই পারো না। আমার লজ্জা করছে শঙ্কর। তুমি তো চিনতে পেরেছিলে বাবা, তাই না? তুমি থাকতে পারোনি কেন ওর সাথে? সেটা যদি বলো তাহলে বলবো আমি তার সাথে থাকতে পারিনি। সেটা বলার চেয়ে এটা বলা ভালো যে আমাকে থাকতে দেওয়া হয়নি। সে মহিলা বলে আমার পরিবারের লোকজন কোনোদিন তার কাছে নথি স্বীকার করেনি। সে একজন মহিলা ছিল, কিন্তু তার পুরুষদের সমকক্ষ হয়ে ওঠার সব গুণ ছিল। আমার পরিবার সেটা কোনো দিন অ্যালাউ করেনি, এবং সেটাই হচ্ছে বিভেদের কারণ। অদিতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সবাই উপেক্ষা করেছে, ইগনোর করেছে। স্বাধীন মানুষ হিসেবে কোনো দিন তাকে কেউ সম্মান করেনি, যেটা অদিতির প্রথম কাম্য ছিল। তোমার মামা সবসময় বলতো যে স্বাধীনতার জন্য আমি মরুভূমিতে পর্যন্ত গিয়ে বাস করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময় আমি স্বাধীনতাকে ছাড়তে পারবো না। আর তারপরে সে সংসার ছেড়ে চলে যায়। হ্যাঁ, বহু বিষয় তার সঙ্গে আমার বনিবনা ছিল না, প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু আমি কোনো দিন তার জন্য তার মূল্যবোধকে উপেক্ষা করিনি, তার মূল্যবোধকে অস্বীকার করিনি, বা তাকে কোনোদিন অসম্মান করিনি। কিন্তু তুমি এবং তোমরা ডেলিবারেটলি তাকে অসম্মান করেছো, তাকে অপমান করেছো। আর শঙ্কর, তুমি তাকে এত অপমান করেছো যে সে নিজের জীবন শেষ করে দেবে ঠিক করেছিল। আর যদি এই ঘটনাটা ঘটে যেত, তাহলে শঙ্কর তুমি নিজের কাছে কি জবাবদিহি করতে বলো তো আমাকে? কিচ্ছু ঘুরতো না, কিচ্ছু না, এসব হচ্ছে নাটক। অদিতি রায়চৌধুরীর নাটক তুমি যদি বুঝতে না পারো, কিংবা বুঝে গিয়েও যদি ভুলে থাকতে পারো, আমরা কিন্তু ভুলিনি। নিজেকে শেষ করে দেবে, যে নিজেকে শেষ করে দেবে তার আগে সে নিজের সন্তানের জন্য নিজের জীবনটা শেষ করবে। কি ক্ষতি হয়েছে অদিতি রায়চৌধুরী? কোনোদিন কোনো ক্ষতি হয়নি। তার সারা জীবন যা ইচ্ছে সে তাই করেছে। সব মা তার সন্তানের জন্য জীবন অনেক স্যাক্রিফাইস করে,
অদিতি রায় চৌধুরী শঙ্কর জন্য কি স্যাক্রিফাইস করেছে বলতে পারিস? না না, বল না কি স্যাক্রিফাইস করেছে, আমাদের একটু বল, আমরা শুনি। তুই চুপ করে আছিস কেন? আমাদের উত্তর দে, আমরা শুনতে চাই। অদিতি রায় চৌধুরী কোনোদিন তার পরিবার, তার সন্তান, তার স্বামীর কথা ভেবে দেখেছে? কোনোদিন ভাবে? কারণ সে স্বার্থপর। সে সারা জীবন শুধু নিজের কথা ভেবে, নিজের স্বার্থ দেখেছে, নিজের কথা বুঝেছে, এবং এইভাবে দিনের পর দিন সে তার সন্তানের থেকে প্রতিশোধ নিয়েছে। সরি সরি সরি, আমি শুধু সন্তান কেন বলছি, আমাদের সবার উপর প্রতিশোধ নিয়েছে। আজকে অদিতি রায়চৌধুরীর জন্যই তো আমাদের কলেজে এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হয়তো সে নিজে সামনে থেকে দাঁড়িয়ে কিছু করেনি, কিন্তু সে তার ছাত্রীকে প্ল্যান করেছে, সে সব কিছু করছে, তাই না? কেউ ওকে প্ল্যান করে, ও নিজের যোগ্যতা এখানে এসছে। আমি বলছি কি, যে মালাটা যদি মোহরকে আমি পরাই, তাহলে কি কারোর কোনো আপত্তি আছে? আদি স্যার জিন্দাবাদ, আদি স্যার জিন্দাবাদ। নতুন আলো একে ডাকে মোহ, চলো 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 পাল্টাই।